হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ফ্রাইডে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। গেছিলাম হচ্ছে একটু বাজারে, মানে বাজারগুলো আমার নিজের একটু টুকটাক শপিং করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি শপিং করলাম। টার্গেট থেকে কিছু জিনিস কিনলাম, আমার ফেভারিট প্লেস থেকে অনেকগুলো জিনিস নিয়েছি বহুদিন পর। এদের এখান থেকে শপিং করলাম। ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস, অনেক কিছু আছে, ঘরে গিয়ে দেখাচ্ছি। আর নবর জন্য টাকো বেল এনেছি স্পেশাল, দেখিও কিরকম রিয়াক্ট করে। একটা টাকো, এটা হচ্ছে স্ট্রিট চালুপা বলে এটা বেরিয়েছে, স্পেশাল এডিশন টাকো বেলের। তো আমি ট্রাই করেছিলাম, তো ভাবলাম আজকে ওকে ট্রাই করাই। নবকে বললাম খেয়ে দেখ, জীবনে কত সুখ খাওয়াতে। তো ভুলেই গেছে খাওয়ার কথা। ছেলে ঘুমাচ্ছে, যেন একটু আস্তে কথা বলছি। না না, প্রীতিকে জিজ্ঞাসা করলাম, কিরে স্ট্রিট টাকো খাবি নাকি, মানে স্ট্রিট অ্যাকচুয়ালি টাকো বেলের, এটা হচ্ছে স্ট্রিট চালুপা। এটা ওদের স্পেশাল এডিশন আর কি, বেশি দিন নাও থাকতে পারে, চলে যেতে পারে, ঠিক আছে। তো প্রীতিকে যেরকম খাবি, ওর যা স্টমাক আপসেট নিয়ে ভুগলো এক সপ্তাহ। বলছে না না, আমার টাকো খেতে হলে আমি সবজিপাতি কিনে শেল ওয়ালমার্ট থেকে কিনে এনে নিজে বাড়িতে বানিয়ে খাবো। তাও হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো পাবে না। বলছে তাও টাকো বেলের খাবো না। দুটো অর্ডার এনেছি, একটা অর্ডারে দুটো করে টাকো, বা ছোট ছোট পিস, বেশি একটা বড় না। খুব ভালো হলো। তো না বেক ফেক করেছে না কিছু, বাইরে চিজ দিয়ে ওটাকে ফ্রাই করা, যতদূর মনে হচ্ছে। বেশি একটা বলছি না, নব তো বাইরের এমনি আজকাল মানে এইসব খায় না। খাও খাও একটুখানি মন দিয়ে। কিরকম, খুব ভালো না? আর ওদের মিটটা অপশান আছে, চিকেন বা স্টেক আর কি। তো আমি চিকেনটা নিয়ে এসেছি। দারুণ দারুণ, আমি একবার ট্রাই করেছি না, ওকে ভালো, আজকে ওকে ট্রাই করাই। আর হট সসটা দিয়ে হেভি খেতে লাগবে। দুটো অর্ডারই এনেছি। বসো, আমরা একসাথে বসে খাই। দেখিয়ে দিই একটু, গরম দেখতে ভালো কথা, হেভি। একদম লোভনীয়, দেখতেই লোভনীয়। বলতে নবকে বললাম আমাকে একটুখানি দেখিয়ে দেবে, ও ট্রাই করি। আমি তো খেয়েছি, একেবারে অসাধারণ অসাধারণ। এই যে টাকো বেলের স্ট্রিট চালুপা, অসাধারণ হেভি খেতে। ওদের এমনিও চালুপাটা আর কি ভালো লাগে। হ্যাঁ, টাকো আমি একটা বেশি একটা খাই না ওদের, মানে চালুপাটাই আমার ভালো লাগতো। আর সেটা তো এটা একদম স্ট্রিট স্টাইলে চালুপা, একটু ফ্রাই করা। এইটা এরকম আমরা স্ট্রিট স্টাইল টাকো অনেকবার খেয়েছি, বাট নট লাইক দিস। এটা ভালো খেতে, অনেক হেভি খেতে। হ্যাঁ, বেচারা আমার জন্য ও খেতে পারে না। মাঝে মধ্যে আমার ইচ্ছা হলে, সবসময় ইচ্ছা হয় না, মানে ছেড়ে খেতে ইচ্ছা হয় না, কিন্তু মাঝে মাঝে যখন খুব ক্রেভিং হয় আমি চুপচাপ খেয়ে নিই। সেই জন্য আমার খাওয়া হয়ে গেছে। আর সেটা তখন বলি না, পরে বলে। 1 মাস পরে আমি জানতে পারবো যে খেয়েছিল কোনো একদিন। যখন আর কি হয়তো টিভিতে দেখাচ্ছে বা কিছু একটা আর কি কথা আসে, ও এটা তো আমি ট্রাই করি। হট সস দিয়ে এটা খেতে হবে। খাওয়ার সময় বেশি কথা বলতে পারছি না, বিকজ এই যে ব্যাপারটা না, আমি মুখ থেকে চাই না যে বেরিয়ে যাক, মানে স্বাদটা। বাবা, কর্মরে আওয়াজ হচ্ছে। যারা আমেরিকা আছো ট্রাই করে দেখো, যদি তোমরা নন ভেজ খাও। আই থিংক ভেজও হয়, বিনসও দেয়। তো বিনস দিয়ে হয় না? আই ডোন্ট নো, বিকজ ওরা আমাকে কোনো অপশন দেয়নি। বিনসের অপশন বিনস বললে হয়তো দিয়ে দেবে। হতে পারে। বাবা, আওয়াজটা শোনায় ওর বাইটের। বলছি কি আওয়াজটা ফুড ব্লগে পরিণত, ডেলি ব্লগার থেকে। খাইয়ে দিল, এখন কাজে নামিয়ে দিয়েছে। রান্না করবো না আজকে, অ্যাকচুয়ালি আমি সব চিকেনও আজকে আনা হয়েছে, তো এগুলো সকালবেলায় আনা হয়েছে। এক তো এই নভর, এই যে ব্রেস্ট, যেটা ও এয়ার ফ্রায়ারে বানায়, সেটাও ধুয়ে রাখলাম। আর এটা দিয়ে তরকারি হবে, ছোট 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 করে পিসে আর কি কেটে নিলাম। নিয়ে ধুয়ে, চিকেন ধুয়ে ম্যারিনেট করা থাকে আর কি, বানাতে ইজি।
সেজন্যই ধুয়ে রাখছি। আমার মনে পড়ে গেল, বুড়ো উঠে গেছে ঘুম থেকে, মনে পড়ে গেল আমার বোনের বাড়ির যে কাজের দিদিটা, সে হচ্ছে ওর বাজারও করে নিয়ে আসে, মানে ইন্ডিয়ার কথা বলছি, বাজারও করে আনে, এনে তারপর রান্না করে দেয়, মানে রান্নার কাজের দিদি আর কি। কিন্তু এমন হচ্ছে আমার হচ্ছে তাই অবস্থা, খাবার নিয়ে এসে মালিককে খাইয়ে টাইয়ে আবার রান্না করে দেয়। খাবার পরেই বলছে চিকেন ধুয়ে টুয়ে রাখ, চিকেন এখন ধুয়ে রাখবো, তারপর দেখাচ্ছি তোমাদের ওই যে ওখানে রয়েছে ওই ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কসের জিনিসগুলো দেখাচ্ছি। আর এই যে বুড়ো উঠে গেছে। চিংলিশ কি কি চাই, কি দেখো হোয়াট ইনসাইড। হোয়াট ইনসাইড। ওর বাবা যেই ও ঘুম থেকে উঠেছে বলেছে কি তুই আজকে একটা জিনিস মিস করে গেলি, আমরা খেয়ে নিলাম, একটা জিনিস মিস করে গেলি, তাই আর কি বলে যাচ্ছে, ভাবছি যে ওই ব্যাগটার মধ্যে ওর জন্য কিছু আছে, বাট ওখানেও কিছু নেই ওর জন্য। ওকে বাইরে খাবার দেবো না বলে ওঠার আগে আমরা খেয়ে নিয়েছি। না দরকার নেই, দেওয়ার দরকার নেই। চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো, এখন বানাবো না। সব ওখানেই খোলাখুলি শুরু করে দিচ্ছে। আমি হ্যাঁ ওই যে টার্গেটের পাশে, তো টার্গেটে, তারপর ওখান থেকে না না ওয়াটাগাতে, তো দেখিয়ে দিক নভই দেখিয়ে দিক, ওরা সব ওখানেই খোলাখুলি শুরু করে দিয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ড ওয়াশ। ও বুড়ো খুশি হয়ে গেছে। হ্যান্ড ওয়াশ অ্যাকচুয়ালি ওদের ওখান থেকেই আমি ইউজ করি, খুব ভালো হয় যে কোনো ফ্লেভারই। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এগুলো বাই সেলফ অলমোস্ট $8 করে আর কি ছিল দাম, আর যদি 6টা নাও তাহলে $30। তো এক একটা 5 টাকা করে পড়ে যাচ্ছে না, ভালো সেল। তো ওই জন্য আমি বেশি করে নিয়ে এসেছি। হ্যাঁ ক্যালমা ওইটা আলাদা কিনেছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ এটা দুটো কিনেছি। এগুলো এটা হচ্ছে কত নিল, 14.95, মানে লাইটটার জন্য। এই যে এটা হচ্ছে 14.95, মানে $15 নিল এই হোল্ডারটা আর কি, খুব সুন্দর। এই শেপটাই ঢুকবে কিন্তু। হ্যাঁ ওদের সবকটা এই শেপেরই আর কি পাওয়া যায় হ্যান্ড ওয়াশ গুলো। তো এটা একটা রয়েছে, প্রীতি আমাকে দিয়েছিল, কিন্তু সেটা প্রীতি আবার ওপরের বাথরুমটাতে রেখেছে। বিকজ না এর একটা ব্যাপার আছে, আমার এটা বেশ ভালো লাগলো বোতলটা, এটা আমি ভেবেছিলাম আরো নেব, কিন্তু না এইটার মধ্যে এই কালারটাই বেশি ভালো লাগছে, ওই জন্য আমি ওই কালারের গুলোই বেশি নিয়ে আসলাম, বুঝেছি। আর হোল্ডারটা দুটো এনেছি $15 করে, এটা $30 একটু এক্সপেন্সিভ হয়ে গেল, বিকজ ওদের প্রোডাক্ট এমনিতেও খুব এক্সপেন্সিভ। তো এই যে দুটো হোল্ডার এরকম, নিচে কিন্তু মার্বেল, এটা যাতে জলটাকে ওখানে সোক করে বেসিক্যালি। তো আমি এই হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম। হ্যাঁ এটা আমার একদম মানে ওল্ড ফেভারিট লোশন, এটাই জাপানিজ চেরি ব্লসম। এইটা অ্যাকচুয়ালি এটারও ডিল ছিল, দুটো নিলে একটা ফ্রি, বা 3টে নিলে 3টে ফ্রি, এরকম কিছু একটা ছিল। তো আমি বেশি একটাও লাগবে না আমার, বাট হ্যান্ড লোশন আমার লোশন আর কি লাগবে বলে আমি দুটো নিয়েছি, আর এই যে একটা ফ্রি দিয়েছে। বাট এগুলো এরকম দাম, মানে 14-15 এরকম করে, যেটা মানে 15.95, মানে $16 এটার দাম আছে। তো দুটো নিয়েছি, 3টে। হ্যাঁ ওদের প্রোডাক্ট একটু তো এক্সপেন্সিভ, বাট খুব ভালো, খুব সুন্দর স্মেল আর কি। তো এই লোশনগুলো অ্যাকচুয়ালি আমি এখানে ওখানে কিচেনে, একটা বাথরুমে এখানে ওখানে রাখি সবসময় আর কি, হাতে ফাতে ইউজ করার জন্য। ওদের হ্যান্ড লোশনও আলাদা পাওয়া যায়, বাট আমি এই বডি লোশনগুলোই নিয়ে আসি। এই যে একদমই আমাদের পার্সোনাল এই যে দেখো এক সেকেন্ড, আমার এই বোতলটা খুব ভালো লেগেছে, বোতলটা বাই সেলফ আর কি, খুব সুন্দর ফ্লাওয়ার করা রয়েছে, কিন্তু এটার মধ্যে এই ইয়েলো কালারটা যতটা না সুন্দর লাগছে, একটুখানি ওই কালারটাতে এটা বেশি সুন্দর লাগছে, এই কালারটা, এটাই দেখেই আমার পছন্দ হয়েছিল, এটা এরকম ভাবেই ছিল, ওটাও ভালো লাগছে। আর টার্গেট থেকে এই যে বুড়ো বের করে নিয়েছে, আমি আমার পিক্সি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাউন্ডেশন টাইপের, বাট ওই আর কি ময়শ্চারাইজার ফাউন্ডেশন নতুন বেরিয়েছে ওদের, এই যে
সেটা নিয়েছি। এটা একটা লিপ টিন্ট, ব্লু, এটা অ্যাকচুয়ালি ব্রাউ আইব্রাউর জন্য। ব্লু করে দেবে, নট গ্লু, ওটা ওরকম বলছে, বাট ইজ লাইক হয় না আজকাল ব্রাউ মানে ল্যামিনেট করে, হ্যাঁ কালারও হয়ে যাবে, ওরকমই থাকবে, রাইট, জেল টাইপের কাইন্ড অফ, উঠবে না, হ্যাঁ 16 আওয়ার্স এর জন্য এটাও আনলাম। সিরিয়াসলি ব্রাউ এটা বুঝবা না, এগুলো মেয়েদের ব্যাপার। হ্যাঁ আমার চুল আমি ঠিক রাখতে পারছি না, ব্রাউ ঠিক রাখার জন্য নাকি এরকম ব্লু জেল পেন নিয়ে এসেছি। নব বলছি কি, আমি বলছি কি আমি একটা কিচেনের জন্য আনলাম, আর একটা রয়েছে সেটা হচ্ছে ওপরে প্রীতির বাথরুমে রয়েছে, আমি এটা একটা কিচেনে রাখবো আর একটা এই নিচে আর একটা বাথরুমে, মানে আমাদের রুমেরটা না বাইরের দিকে একটা ওয়াশরুমে রাখবো। বলছি কি বাইরের বাথরুমটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না, লোকজন আসলে ইউজ করে, তাই বললাম কি যে এটা আমি কিচেনে রাখবো। বলছে না না খবরদার কিচেনে রাখিস না এটা। আচ্ছা কেন? বলছে না নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? বলছে কি বোতলটা মানে এইটা রাখ, কিন্তু এই কেসটা রাখিস না। আচ্ছা মানে এটা তো এর জন্যই আনলাম, এরকম ভাবে সুন্দর লাগবে দেখতে। ছেলে এখানে হাত ধোয়ে, ওর জন্য বলছে কি নষ্ট হয়ে যাবে। আমি যে চিকেনটা বানাবো ছোট ছোট যে পিস করলাম, তার মধ্যে নুন, হলুদ আর একটুখানি ব্ল্যাক পেপার আর একটু সর্ষের তেল, অল্প সামান্য, বেশি না, দিয়ে ম্যারিনেট করে রাখবো। মেবি কালকে বানাবো। ধুয়ে ম্যারিনেট করা থাকলে ইজি হয় আর কি। এই যে ভালো করে মেখে দিলাম, এখন এটাকে রেখে দেবো ফ্রিজে। আর নভ যেটা বানাচ্ছে মানে ম্যারিনেট করে রাখবে, সেটার মধ্যে ও আদা রসুনের পেস্ট দিচ্ছে। আর দিচ্ছে দই, সল্ট, একটু জিরে আর ধনের গুঁড়ো। এটা হচ্ছে জিরের গুঁড়ো, আগেরটা ছিল ধনের গুঁড়ো। অ্যাভোকাডো অয়েল, আর যাবে হচ্ছে লেবু। টিভিতে নব একটা কি বাংলা মুভি চালিয়েছে, কেউ দেখছে, চলেই যাচ্ছে। আর যাচ্ছে হচ্ছে তন্দুরি মশলা, আর হচ্ছে কাসুরি মেথি। ব্যাস এটাকেই মেখে এরকম ভাবে ম্যারিনেট করে রেখে দেয় নব। এটা আমি আগেও দেখিয়েছি। আর এর মধ্যে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দেবে ও, লঙ্কার গুঁড়োও দেওয়া যায়। লঙ্কার গুঁড়োটা আমরা ইউজ করি না বেশি একটা, সেই জন্য দিচ্ছি না। বাট এর পিসগুলো এই যে এরকম বড় বড় লম্বা লম্বা আর কি, এটাও ব্রেস্টেরই পিস। আর এটাই এরকম ভাবে রেখে দেয় ম্যারিনেট করে ফ্রিজে, 2-3 দিন থেকে যায়, এয়ার ফ্রায়ারেই বানানো হয়। বাট আমি যেটা ম্যারিনেট করে রাখলাম ওটা আমি কালকে ওটার তরকারি বানাবো। এটা অ্যাকচুয়ালি নভর ডাইটিং এর ডিনার, এখন হচ্ছে ডাইটিং চলছে, তার ডিনার এটাই হয়ে যায় ওর। এই যে উপরে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিল, জাস্ট হালকা করে মাখিয়ে রাখলাম। ছেলেই একমাত্র মানে ওর বাবা এনে এখানে রাখবে না, ইউজ করবে না, এখানে রাখবে না, ওখানে রাখবে না, এই করবে না। ছেলে চলে এসেছে, বলছে আমি আমার হাত ধোবো, হ্যান্ড ওয়াশ করবো। How is the smell? স্মেল করে দেখো, হাত ওয়াশ করলে এখন স্মেল করো, কেমন স্মেল? How is the smell? That one? Yeah. কিরকম? How is it? Good. Good. তাই বলছে স্মেল ক্লিন। ব্যাস কালকে সব বানানো হবে, বাট এখন ম্যারিনেট করে রাখলাম। সারা রাত 3টে থেকে জেগে রয়েছি। হ্যাঁ খালি উইকেন্ড, লং উইকেন্ড, গুড ফ্রাইডে সব মাথায় উঠে গেছে। আমাদের জীবনে যে কি এসেছে, কি ঝড়, সত্যি কথা। এখন হাসছি, বাট হ্যাঁ
এই হসপিটালে নিয়ে এসেছিলাম। এই যে এই হসপিটালেও হয়েছে, বাট আমরা এসেছিলাম এই যে কুক চিলড্রেন এখানে। হ্যাঁ, আর্জেন্ট কেয়ার এটা অ্যাকচুয়ালি। সবথেকে বড় কথা কি বলতো, মানে ডাক্তারকে রোগ সারানোর দরকার নেই, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। এক্স্যাক্টলি, মানে ডাক্তারের কথাতেই কিন্তু অর্ধেক রোগ সেরে যায়। আর বাবা মারও অনেক স্যাটিসফ্যাকশন হয়, রাইট? তো এখানে সেটাই হলো। অন্যান্য জায়গায় দেখালে সেই স্যাটিসফ্যাকশনটা হয় না, মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো খুব ভালো লাগলো এই ডাক্তারটা। তো এখান থেকে মানে এখানেই আসবো যদি কোনো সময়। কোন ডাক্তার পড়বে কপালে সেটা তো আর আমাদের হাতে নেই, কিন্তু আজকে খুবই একটা মানে ভালো লাগলো এই ডাক্তারটা দেখিয়ে। কারণ কতগুলো যেগুলো ইস্যু হচ্ছিল সেগুলো খুব সুন্দরভাবে অ্যাড্রেস করলো। তো প্রীতি অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ধরে ভুগছে, সিমিলার এর হয়েছে। রাত্রিবেলা হঠাৎ করে 3টের সময় বমি বমি বমি। আমি আর রাত্রে তো মানে ভিডিও করিনি, আর ওই চিকেন ম্যারিনেট করে রেখে ভাবলাম যে সকালবেলা একেবারে আজকে ওর বন্ধুর বার্থডে, সেটা মিস করে গেল। ভেবেছিলাম বন্ধুর বার্থডের সময় আর কি ব্লগ করব, সে গিফট টিফট বাড়িতে পুরো সাজানো রয়েছে, কিন্তু যাব আর কি সেই ভোর 3টের সময় যে ওর মানে শুরু হলো বমি। চাদর, বিছানার চাদর আমি কেচেই যাচ্ছি। ইভেন এই সকালেও এখন অ্যাকচুয়ালি দুপুর কত 3টে বেজে গেছে, 3:30 বাজে। মানে সকাল থেকেও মানে টোটাল ও রাত্রি 3টে থেকেই এখন 3টে বাজে, মানে 8 থেকে 9 বার বমি করেছে। হ্যাঁ, মানে কিছু বেরোচ্ছে না, আর একটু জল খেলেও বমি করে দিচ্ছে। এখন একটা মানে বমিটা মানে ওই নজিয়ার একটা ওষুধ দিয়েছে যাতে বমি যেটা পাচ্ছে সেটা যাতে না ফিল করে। তো এখন একটু বেটার। এবং একটা পেপসি দিয়েছিল, সেটাও খাওয়ালাম। এখন তো কিছু করেনি, নকুর যেন না করে। এখন বাড়ি যাওয়ার পথে আমরা ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওষুধটা দিয়েছে ওই নজিয়াটাকে বন্ধ করার জন্য, সেটাকে তুলে আবার বাড়ি যাওয়া। আমি রিকোয়েস্টও করে দিয়েছি যাতে আর্লি আমাদের দিয়ে দেয়। তো চলো চলে আসো। এতক্ষণ মানে কথাও বেরোচ্ছিল না, কিছু খায়ও নি তো। হ্যাঁ, সব বেরিয়ে করে দিয়ে। চলো কি ব্লগ করব বলো। দেখো গিফট কালকে পুরো রেডি করে রেখেছিলাম, যে সকাল থেকে ক্লিপটা নেব যে কি গিফট নিয়েছি ওর, মানে ওর স্কুলের ফ্রেন্ডের বার্থডে। হ্যাঁ, সবাই গেছে, সবাই টেক্সট করছে, এবার কি যাবো, সারা রাত জাগা। তো আমাদের ছেড়ে দিয়ে নভ গেল হচ্ছে মেডিসিন আনতে, অ্যান্টিবায়োটিক দিয়েছে আর নজিয়ার জন্য ওষুধ দিয়েছে। মানে প্রতিদিনই আইদার এ শরীর অসুস্থ, নয়তো পিতির তো পরীক্ষা চলছে কলেজেও, মানে একদিন তাও মিডিলে যেতে হয়েছে, তাই গেছিল, যেতে পারছে না। সিমিলার আর কি দুজনারই। বাট এর তো আগে থেকেই নাক দিয়েও ব্লিডিং হচ্ছিল, সেটা একরকম আর এটা একরকম। তোর ইএনটির ডক্টরও আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সে তো আর ওভার টাইম দেয় না আর্জেন্ট কেয়ার বলে আমরা নিয়ে যেতে পারলাম আর্জেন্ট কেয়ারে। আর আজকে উইকেন্ডে ওর যে ফিজিশিয়ান তারাও তো বন্ধ। তো এই চলছে আর কি, এই জন্য ঠিক করে আর কি মন ভালো না থাকলে কি আর ব্লগ করবো। যাই হোক তোমাদের সাথে টুক করে একটু শেয়ার করা, তাই শেয়ার করে দিলাম। বাট আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, হোপ তোমরা আন্ডারস্ট্যান্ড করবে। আবার হয়তো সবকিছু নর্মাল হলে, মেন্টাল পিস হলে তারপরে আবার রেগুলার ব্লগ করবো আর কি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। গুড নাইট হয়নি, এখন দুপুর কটা বাজে, 3:30 বাজে। দৌড়ে যাচ্ছি সারা রাত, শুধু বমি, সব কাঁচা আর এই চলছে।